ভিতর বর্ণিত وقال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غابا أو شهد রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি অধিকার হক রয়েছে বা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি 6টি হক অধিকার রয়েছে সেই 6টি পয়েন্টের কথা উল্লেখ করেছেন। এক হাদিসের ভিতর একজন মুমিন অপর মুমিনের উপরে 6টি অধিকার, আরেক জায়গায় বলছেন মুসলমান অপর মুসলমানের উপর। তার মানে এর ভিতর আমরা সকলেই আছি, যারা আসবে পরবর্তীতে তারাও রয়েছে। আবার এগুলো খালি খালি আল্লাহ করতে বলেন নাই, এগুলো করলে আমাদের লাভ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, শুক্রবারের দিন, রজব মাসের দ্বিতীয় জুমায় আমাদের গুটি কয়েকজন মুসলমান মুমিন বান্দাদেরকে তারই শুকর সুজুদ, জুমার ঘর মসজিদে এসে বসবার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার, নামাজ কালাম পড়ার তৌফিক দিয়েছেন। সুস্থতার নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে আনলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা 2টি পা আমাদেরকে দান করেছেন, তার মাধ্যমে আমরা হেঁটে হেঁটে মসজিদে এসেছি। অনেক মানুষের 2টি পাও নাই, এমনকি কোনো মানুষের 2টির ভিতরে 1টি পাও নাই। এরকম অনেক মানুষ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করেছেন, সুস্থতার নিয়ামত দিয়ে মসজিদে আসার তৌফিক দিলেন। আসুন শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে 100 কোটি দুরূদ ও সালাম আহমদ মুস্তফা নূরে মুজাসসাম সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন শাফাআতের কান্ডারি সরকারে দো আলম শাহিন শাহী মদিনা শাফাআতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার যে আলোচ্য বিষয় খতিব সাহেব আলোচনা করেছেন,
সেটি হলো একজন মুমিনের অপর মুমিনের উপর 6টি অধিকার, 6টি হক, বা একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপর 6টি যে অধিকার রয়েছে, হক রয়েছে, এই সমস্ত কিছু দিক নির্দেশনা কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কারণ জুমার নামাজে গ্রামের সমস্ত মানুষ উপস্থিত হওয়ার চেষ্টা করে, বৃদ্ধ জওয়ান ছোট বড় সমবয়সী সকলেই। এই জন্য পাড়া প্রতিবেশী মুমিন মুসলমানদের কিছু হক রয়েছে, অধিকার আছে, যেগুলো সম্পর্কে আমাদের সকলেরই জানা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। না হলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মাফ করবেন না। এই জন্য খতিব সাহেব মুমিনের 6টি অধিকারের কথা বলেছেন। কুরআন হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, কী আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা কী বলেছেন, তারই ধারাবাহিকতায় কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে ইরশাদ করলেন, হাদিসের ভিতর বর্ণিত, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবান আও শাহিদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি অধিকার, হক রয়েছে, বা একজন মুমিন আর একজন মুমিনের প্রতি 6টি হক, অধিকার রয়েছে, সেই 6টি পয়েন্টের কথা উল্লেখ করেছেন। এক হাদিসের ভিতর একজন মুমিন অপর মুমিনের উপরে 6টি অধিকার, আরেক জায়গায় বলছেন মুসলমান অপর মুসলমানের উপর। তার মানে এর ভিতর আমরা সকলেই আছি, যারা আসবে পরবর্তীতে তারাও রয়েছে। আবার এগুলো খালি খালি আল্লাহ করতে বলেন নাই, এগুলো করলে আমাদের লাভ আছে। প্রথমত সূরাতুল হুজুরাতের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আমাদের মনে প্রশ্ন আছে যে কি জন্য আল্লাহ এই কথাটা বলল। দেখেন সূরা হুজুরাতে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতর উল্লেখ করছেন একজন মুমিন অপর মুমিনের ভাই, অতএব তোমরা ভাইয়ে ভাইয়ের ভিতর মিল মোহাব্বত রাখো, যদি কোনো দ্বন্দ্ব লেগে যায় তোরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে বেশি ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় তিনি তোমাদেরকে রহম করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কয়েকটি অধিকারের প্রতি যদি আমরা সচেতন থাকি, প্রথমত ইয়াউদুহু ইযা মারিদা, দেখবেন সমাজে অনেক প্রয়োজন এইগুলো। ইয়াউদুহু ইযা মারিদা, অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তি যদি সমাজের ভিতর থাকে, পাড়া প্রতিবেশীর ভিতর থাকে, তাহলে মুসলমান হিসেবে, মুমিন হিসাবে আপনার আমার দায়িত্ব হলো তার সেবা শুশ্রূষা করা, দেখভাল করা, দরকার হলে টাকা পয়সার ব্যবস্থা করা, ফান্ড কালেক্ট করে তাদের সহযোগিতা করা। দ্বিতীয়ত ওয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো ব্যক্তি মারা যায় তার জানাজার নামাজে উপস্থিত হওয়া, সমস্ত প্রকার আনুষঙ্গিক কাজ করা, সেটাও আমার আপনার মুমিনের কিন্তু হক বা অধিকার, করতে হবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, 3 নাম্বার, কোনো ব্যক্তি যদি, কোনো মুমিন মুসলমান ভাই যদি আপনাকে ডাক দেয়, তার ডাকে সাড়া দিতে হবে, তাকে উপকার করতে হবে, ভালো ভালো কাজে যাইতে হবে, এমনকি অন্য কেউ আপনাকে আমাকে ডাকতে হবে। চতুর্থতম ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, পরিচিত অপরিচিত সকলকে সম্বোধন জানাতে হবে, সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো একজন মুমিন অপর মুমিন বা অপর মুসলিমের উপরে হক, অধিকার। ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা, পয়েন্টগুলো উল্লেখ করছি, পরবর্তীতে বিস্তারিত। যখন কোনো ব্যক্তি হাসি দেয় তখন তার জবাব দেওয়া। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের ভিতর কত পুঙ্খানুপুঙ্খানু জাররা জাররা ভাবে আপনাদের আমাদেরকে শেখাচ্ছে। আমাদের চিন্তা হতে পারে যে হাই দিবে, হাসি দেবে, এই কথা কি হাদিসে বা কোরআনে থাকে নাকি? অবশ্যই আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, সেইগুলোর ভিতর সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। একেবারে লাস্টের ৬ষ্ঠতম নাম্বার যেটা, সেটা হলো উপস্থিত অনুপস্থিত, পরিচিত অপরিচিত, যেই হোক না কেন তার সর্ব অবস্থায় কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। একজন মুমিন অপর মুমিনের প্রতি দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি কোনো মুমিন মুসলমান বান্দা যদি তার পাড়া প্রতিবেশী অপর মুসলমান ভাইকে যদি দেখভাল করতে যায়, যদি ফজরের নামাজ পড়ে যদি দেখতে যায়, সেবা শুশ্রূ করতে যায়, খোঁজ খবর নিতে যায়, সন্ধ্যার আগ পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি, কোনো মুমিন মুসলমান বান্দা যদি সন্ধ্যার সময় কোনো রোগীর যদি সেবা করতে যায়, দেখভাল করতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা রাত্রক্ষণ একদল ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। দেখেন, মুমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে, করলেও কিন্তু লাভ, শুধু তার লাভ তা কিন্তু না। অন্য হাদিসের ভিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে জিবরিলের ভিতর আসছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাদেরকে সেবা করো নাই। বলবে, আল্লাহ আপনাকে কিভাবে আমরা সেবা করব? বলে, তোমার গ্রামের অমুক পাড়ার অমুক একজন লোক অসুস্থ ছিল। যদি অসুস্থ থাকে, আপনি স্বামী স্ত্রী মিলে 2 জন পর্দার সহিত যান, খোঁজ খবর নিতে যান। স্ত্রী, মেয়ে হলে স্ত্রী যাক, আর ছেলে হলে আপনি তার কাছে যান। এটাই আমার আপনার আদর্শ বা হক, আমার আপনার আল্লাহ তাআলা কর্তব্য দিয়েছেন। টাকা পয়সা দিয়ে হলে সহযোগিতা করেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দার যদি সেবা শুশ্রূষা তুমি করতে, যদি দেখভাল করতে, যদি রোগ বালাই কীরকম অবস্থা দেখতে যেতে, যদি তাকে সাহায্য করতে, তাহলে আমি মহান রব্বুল আলামিনকে তুমি ওইখানে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে ইরশাদ করছেন, যদি কোনো মুমিন মুসলমান অপর মুমিন মুসলমান যদি অসুস্থ হয়, রোগাগ্রস্ত হয়, ইয়াউদুহু ইযা মারিদ, যদি পবিত্র অবস্থায়, যদি ওযু করে পবিত্র অবস্থায় যদি তার জন্য দেখভাল করতে যায়, এটা হলো প্রথম সুন্নত। সুবহানাল্লাহ। দেখেন, রোগীকে যে দেখতে যাইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছে কি করতে হবে, কিভাবে যাইতে হবে। যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে পবিত্র অবস্থায় দেখতে যায়, দেখেন সমাজের ভিতর আছে, কোমর কাটছে তারপরেও মুখে সিগারেট, নাউজুবিল্লাহ। একজন অসুস্থ মৃত্যুর বিছানায় পড়ে আছে, তারপরেও পিছনে সিগারেট, বিড়ি বা এরকম নেশা জাতীয় বস্তু তারা লুকিয়ে রেখে দেখছে, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি পবিত্র অবস্থায় ওযু করা অবস্থায় কোনো রোগীকে যদি কেউ দেখতে যায়, তার খোঁজ খবর নিতে যায়, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 60 বছরের দূরত্বে তার অবস্থান রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়ত রোগীকে দেখতে যাওয়ার সময় যেই কথাটি বলছেন, যে যখন তোমরা রোগীকে দেখতে যাও, তখন কি করবে? রোগীর পাশে আস্তে করে বসতে হবে। যদি ছেলে হয় ছেলেরা বসবে, আর মেয়ে হলে মেয়েরা। আর আপনি দূর থেকে অর্থ করে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। তাহলে রোগীর পাশে বসে জিজ্ঞাসা করা, আপনি কেমন আছেন? আপনি তো জানেন সে অসুস্থ, তারপরেও রোগীর কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, এটাই হলো রাসূলের সুন্নাত। যদি সে কঠিন রোগে আক্রান্ত হয়, তাকে আপনি সাহস দিবেন, সান্ত্বনা দিবেন যে আল্লাহ তাআলা চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন অতি দ্রুত। হাদিসের ভিতরে ইরশাদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে দেখতে গিয়ে তাকে সান্ত্বনা দিতেন, তাকে ধৈর্য ধারণ করার জন্য বলতেন। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পারার আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন,
আমি মানুষকে বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি দিয়ে আমি তাকে পরীক্ষা করি, মানুষদেরকে মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করি, কারণ তারা আমার দিকেই পরবর্তীতে আবার ফিরে আসবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা বিশ্বাস করি যে আমরা তার দিকেই ফিরে যাব, সে যা ভালো চেয়েছে তাই করেছে। অন্য হাদিসের ভিতর ইরশাদ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আমি তার কাছে কিছু ফেরেশতা পাঠিয়ে দিই, যখন তাকে দেখভাল করার জন্য দেখার জন্য গ্রাম থেকে এলাকার থেকে মহল্লা থেকে মানুষ আসে, ফেরেশতারা আমার কাছে যখন আসে আমি জিজ্ঞাসা করি, ওই বান্দাকে আমি তো কঠিন রোগ দিয়েছি, সে অসুস্থ আছে, সে কি বলছে? ফেরেশতারা যদি যে বলে সে আপনার প্রশংসা করছে, যা আল্লাহ তাআলা ভেবেছেন, আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, হয়তো এর কিছু ভালাই আছে, এর ভিতরে কিছু উপকৃত আছে, সে আপনার প্রশংসা করছে, সে অসন্তুষ্ট হয় নাই, আল্লাহ তাআলা জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা সাথে সাথে সুসংবাদ দেন, সে অসুস্থ হওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। পাড়া প্রতিবেশী যে বিভিন্ন সময় দেখবেন অনেক এরকম লোকেরা থাকে, না এই রোগ হলে অমুক মারা গেছে, অমুক এই অসুস্থ হয়ে গেছে, অমুক বাইরের দেশে না যে বাঁচতে পারে না, বা এই রোগে সে মারা গেছে, বিভিন্ন প্রকার ভয় কিন্তু দিতে থাকে। তো এটা কিন্তু মুমিন মুসলমান হিসাবে দায়িত্বর ভিতরে থাকবেন, এটা রাসূলের আদর্শ কিন্তু না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওই হাদিসের ভিতর, হাদিস জিবরিলের ভিতর ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা সুসংবাদ দেয়, সেই ব্যক্তি যদি এই রোগের মাধ্যমে যদি ইন্তেকাল করে মারা যায়, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আর যদি তার হায়াত থাকে, সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমি তার শক্তি সাহস সবল আরও আগের থেকে আমি তার শরীর স্বাস্থ্য ভালো করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ অসুস্থতা দিয়েছেন আল্লাহ তাআলা, যদি সে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার বেহেশতে প্রবেশ করাবেন, না হলে সুস্থ হলে আরও আগের থেকে আরও শক্তি সবল আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির পাশে যে মাথায় হাত রেখে দোয়া পড়তেন, আসআলুল্লাহাল আযীম আরশাল আযীম আন ইয়াশফিক, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুক, আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, হে আরশের মালিক, আসআলুল্লাহাল আযীম আরশাল আযীম আন ইয়াশফিক, আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করুক, এই রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য বলা হচ্ছে একজন মুমিনের অপর মুমিনের প্রতি যে অধিকার আছে সেটা হলো সে যখন অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর বলছে, যখন আপনি কোনো রোগী ব্যক্তির দেখভাল করতে যাব, দেখতে যাব, পর্দা লঙ্ঘন করে কিন্তু না। যদি আত্মীয়র ভিতর যদি তার সাথে দেখা করা আপনার জায়েজ থাকে ইসলামী শরীয়ত অনুযায়ী, তাহলে আপনি দেখা করেন। যদি জায়েজ না থাকে তাহলে স্বামী স্ত্রী দুইজন গিয়ে স্ত্রী তার খোঁজ খবর নেবে, আপনাকে বাইরে থাকতে হবে। সেবা শুশ্রূষা মানে এই না যে একেবারে অবাধে চলে গেলাম, কে মারা গেল, মহিলা কি ছেলে দেখা দেখি নেই, একেবারে সব চেহারা দেখে আসলাম, এটা করলে আবার কোরআনের বিরোধী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মৃত ব্যক্তির কাছে যাবে, মৃত ব্যক্তির কাছে দোয়া তোমরা চেয়ে আসবে যে আপনি আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কেন? যখন মানুষ মৃত্যুর শয্যায় শায়িত থাকে, রোগাক্রান্ত অবস্থায় থাকে, বিছানায় থাকে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে ফেরেশতার দোয়ার সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছে। কিন্তু তার মানে এই নয় যে নিজের পিতামাতা অসুস্থ, নিজের বাপ মা অসুস্থ, ভাই অসুস্থ, তাদের খোঁজ খবর নাই, আগে এলাকা পাড়া প্রতিবেশী খোঁজ নিল। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের আয়াত নাজিল করে আপনার আমার জানিয়ে দিলেন যে আমল করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি, যে যাতে তোমরা কিভাবে কে কতটুকু সৎ আমল তোমরা করতে পারো। সুবহানাল্লাহ। শুধু আমল করলেই হবে না। এই আয়াতের তাফসীরের ভিতর আসছে আহসানু আমালা, অর্থাৎ সৎ আমল,
গ্রহণযোগ্যনীয় আমল, সেই আমল করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তাহলে সৎ আমল কি? আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আবার বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ। এখানে সৎ আমলের কথা বল, যে আল্লাহ তাআলার ইবাদত করো, তারপরেই তুমি পিতা মাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে পাড়া প্রতিবেশী একজন মুমিন মুসলমান হিসাবে তাকে দেখভাল করা, সে অসুস্থ হলে অর্থকড়ি দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, সেবা শুশ্রূষা করলে এর ভিতর আল্লাহ তাআলা আপনার আমার কল্যাণ নিহিত করেছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ তাআলাও তোমার প্রতি রহম করবে না, দয়া করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার উচিত প্রথমত যে দায়িত্ব, 6টি দায়িত্বের ভিতরে প্রথমত অসুস্থ হলে দেখভাল করা, যেভাবেই হোক খোঁজখবর না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দ্বিতীয়ত, ওয়াশহাদুহু ইযা মাতা। যখন পাড়া প্রতিবেশীর ভিতর, মুসলমান ভাই ভাইয়ের ভিতর, মুমিন মুসলমানদের ভিতর আশেপাশে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজার নামাজে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। শুধু জানাজার নামাজে নয়, আনুষাঙ্গিক যে বিষয়াদিগুলো আছে, শুধু জানাজায় চলে গেলাম আর বাদবাকি যে কাজগুলো, সেই কাজগুলোও কিন্তু আমাকে আপনাকে করতে হবে। মুমিন মুসলমান হিসাবে এটা দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজে যদি অংশগ্রহণ করে, মুমিন মুসলমান হিসাবে এটা আপনার আমার জন্য ফরজে কিফায়া। আপনি যদি না যান একটা ফ্যামিলির থেকে, একটা বাড়ির থেকে, তাহলে গুনাহগার হবেন। বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 কিরাত পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করে, পাশাপাশি সে কবর পর্যন্ত যায়, তাকে দাফন কাফন পরায়, আল্লাহ তাআলা তার আমল নামায় 2 কিরাত পরিমাণ সমমান নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আমলের ভিতর দেখেন কি লুকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির কোনো মাইয়েতের কবর খনন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে রাখেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায়, তার আমল নামায় যতই গুনাহ খাতা থাকুক না কেন, যেই বাচ্চা মাত্র প্রসব করেছে, দুনিয়াতে আসছে, তার যেমন গুনাহ নাই, আল্লাহ তাআলা মাইয়েতের ওই গোসল করার কারণে তার আমল নামার গুনাহগুলো ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন কি লাভ। এটা আমার আপনার জন্য হক, অধিকার। পরবর্তীতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মৃত ব্যক্তির যদি কেউ কাফন পরায়, জামা কাপড় পরায়, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরিধান করাবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না? আপনি কি যাবেন আপনার স্ত্রীর কাফনের কাপড় আরেকজন পরাক? এটা কি সুন্নতসম্মত হবে? আমি আপনি অবশ্যই চাবো যে আমার ছেলে, আমার স্ত্রী যেন আমার কাফন পরে। তাহলে এই নিয়মগুলো জানার দরকার নেই? অবশ্যই আছে। জানাজার ভিতর 2টি ফরজ রয়েছে, কেউ কেউ বলছে ওয়াজিব। প্রথমত 4টে তাকবীর আপনাকে আমাকে দিতে হবে মনে মনে, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। তারপরে জানাজার যে আনুষঙ্গিক মাসাইলগুলো আছে, দেখেন আপনি আমি যখন একজনের জানাজার নামাজ পড়তে যাই, প্রথমে কিন্তু আমাদের জন্য দোয়া করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। ওয়া মাইয়িতিনা, পরবর্তীতে মৃত ব্যক্তি যারা, তাদেরকে মাফ করেন। কিন্তু জানাজার নামাজে এই 2 ফরজ আর যে 4টে সুন্নত আছে, দুরূদ শরীফ, তারপরে বড় দোয়া আছে, সানা রয়েছে, এগুলো পড়া সুন্নাত। আমি আপনি মুমিন মুসলমান হিসাবে আপনার আমার জন্য দায়িত্ব, কর্তব্য 2 নম্বর, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন,
ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইদা মাতা। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আনুষঙ্গিক সকল কাজে যারা যারা নামাজ থেকে শুরু করে সব কাজে তোমরা অংশগ্রহণ করবা, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো। তাহলে দেখেন, আপনি একজনের শেষ বিদায় দিতে যাবেন, আপনার দ্বারা তার কোনো উপকার হলো না, তাহলে কি হলো? আপনি তো যাচ্ছেন উপকার করার জন্য, আপনার আমার উপকারের জন্য আমি আপনি যাচ্ছি, আর সেও যেন উপকৃত হয়। কিন্তু এখানে কি আপনার বড় দোয়া মুখস্থ নাই, আপনার সানা মুখস্থ নাই, তারপরে দুরূদ শরীফ আপনি সঠিকভাবে সহিভাবে পড়তে জানেন না, তাহলে কি হলো? তাহলে কি আপনি আমি মুমিন মুসলমান হিসাবে আর একজন মুসলমানের দায়িত্বটা কতটুকু সঠিকভাবে পালন করানো, এটা আপনার আমার কাছে প্রশ্ন রাখতে হবে। বা আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানালেন যে মুসলমান হিসেবে অপর মুসলমানের এই দায়িত্ব, এই কর্তব্য আল্লাহ দিল, আমি যে যাচ্ছি তো আমি কি নিয়ে যাচ্ছি, আমি কি জানি এই বিষয়ে। এই জন্য লক্ষ্য রাখতে হবে, আপনার সন্তানকে আপনি তেমন বানান যেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারে। আপনি তেমন হন আপনি যাতে করে আপনার পিতা, আপনার দাদা দাদি, নানা নানি তাদের জানাজা পড়াতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর যে অধিকার, কেউ যদি মৃত্যুবরণ করে তার আনুষঙ্গিক কাজে আপনি আমি সহযোগিতা করতে রাজি আছি, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। 3 নম্বর যে পয়েন্ট, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, এটা অনেক বড় একটা কাজ, যে কেউ যদি আপনাকে ডাকে ভালো কাজের জন্য তাহলে তার ডাকে সাড়া দিতে হবে, আর আপনারও কিন্তু ডাকতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সূরাতুল লুকমানের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, হে আমার ছেলে, আল্লাহ তাআলা লুকমান হাকিমের মাধ্যমে বলছে, লুকমান হাকিম বলছে যে হে আমার ছেলে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। সুবহানাল্লাহ। দেখেন, আপনাকে যদি একজন ভালো কাজের জন্য ডাকে, আপনাকে যে ডাকলো না সে তার সমপরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আজকে জুম্মার দিন আসলেন, আপনার সাথে অনেকে আছে মাঠে পেঁয়াজ লাগাচ্ছিল, আপনি কি বলছেন যে ভাই চলো নামাজ পড়ে আসি? বা আপনি গৃহস্থ আছেন, আপনি কি আপনার অধীনে যারা কাজ করছে তাদেরকে আপনি বলছেন কিনা যে চলেন আজকে নামাজ পড়ে, আজকে আপনাদের জন্য একটু ছাড় দিলাম? একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 3 নাম্বার যে অধিকার, সেটি হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, ভালো কাজে তাকে ডাকতে হবে। এটা আপনার আমার দায়িত্ব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে কি হবে? সেই ব্যক্তি যদি আপনার আমার কথায় জুম্মার নামাজ পড়ে, আপনি আমি নামাজ পড়লে নেকি হচ্ছে কিনা আমরা বলতে পারছি না, কিন্তু রাসূল গ্যারান্টি দিচ্ছে যে তার আমল নামায় যে ডাক দিল, তার আমল নামায় ওই নামাজ পড়ার কবুলিয়াতের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবান আও শাহিদা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদের নসিহাত করছেন, একজন মুসলমান আর একজনের প্রতি 6টি অধিকার। প্রথমত, একজন ব্যক্তি যদি অসুস্থ হয় তার দেখভাল করে সেবা শুশ্রূষা করা। দ্বিতীয়ত, ওয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো ব্যক্তি গ্রামের ভিতর, সমাজের ভিতর যখন দুনিয়ার থেকে বিদায় নেন, ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, দল বল নির্বিশেষে তার জানাজার নামাজে উপস্থিত হওয়া, তার কবর খননের কাজ থেকে শুরু করে সকল প্রকার কার্যবালিগুলো সম্পাদন করা, সব জায়গায় অংশগ্রহণ করা, এটা আমার আপনার মুমিনের দায়িত্ব। আপনি যদি মনে করেন অমুক গোষ্ঠীর মানুষ ইন্তেকাল করেছে, সে তো আমার দলের নয়, সে অন্য দলের মানুষ, এই কথা চিন্তা করে আপনি যদি তার জানাজার নামাজে অংশগ্রহণ না করেন, আপনি যদি তার দাফন কাফনের কাজে যদি অংশগ্রহণ না করেন, তাহলে আপনি মুমিনের হক নষ্ট করলেন। গত জুমায় 2 বিষয় আলোচনা হয়েছে।
অসুস্থ ব্যক্তিকে সেবা করা, দেখভাল করা, তার কি ফজিলত সেটাও আমরা জেনেছি। পাশাপাশি জানাজার নামাজে উপস্থিত হলে, কবর খনন করলে কি ফজিলত, কি বরকত রয়েছে সেটাও জেনেছি। তার মানে সংক্ষিপ্ত বোঝা যাচ্ছে যে কেউ অসুস্থ হলে কে কোন দল করে, কে কোথায় গেল, তার বাড়ি কোথায়, বা সে আমার রিলেটিভ কেউ না, আত্মীয় স্বজন কেউ না, এটা মুমিন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব না। আপনি যদি মুসলমান দাবি করেন, মুমিন দাবি করেন, তাহলে শুধু লম্বা জুব্বা পরলে, টুপি একটা লাগালে, দাড়ি দিলেই কিন্তু হচ্ছে না। আপনার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি দায়িত্ব তুলে দিয়েছে। 3 নাম্বার, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যদি আপনাকে আমাকে কোনো ব্যক্তি যদি ডাক দেয়, দাওয়াত করে তার ডাকে সাড়া দিতে হবে। অনেক জায়গায় সমাজের ভিতর প্রচলন আছে এরকম জারি করে যে অমুক ব্যক্তি বা অমুক সমাজের লোক যদি আপনাকে ডাকে, দাওয়াত করে তার দাওয়াতে যাওয়া যাবে না। সে অন্য দলের, সে অন্য ইসের অংশ, অন্য গোত্রের, অথবা সে দরিদ্র, কি না কি আয়োজন করছে। আমি বড় লোক মানুষ, আমার অর্থ সম্পদ, টাকা কড়ি বেশি, আমি গরিবের বাড়িতে গেলে মানুষ কি বলবে, প্রেস্টিজে লাগবে, আমার মান সম্মান হানি হবে, নাউজুবিল্লাহ। এরকম চিন্তা ভাবনা যদি তার থাকে, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি যতই মুমিন মুসলমান দাবি করুক, সে মুমিনের হক নষ্ট করে। এই জন্য কেউ যদি আপনাকে ডাক দেয়, যদি সেখানে ঈমান চলে যাওয়ার শঙ্কা না থাকে, হারাম যদি না থাকে, অবৈধ কাজের কোনো শঙ্কা না থাকে, তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। আপনি কোন দল করেন, আপনি কোন গোষ্ঠীতে থাকেন, কোন বংশে থাকেন, সেটা কিন্তু দেখার নয়। কারণ আল্লাহ তাআলা 2টা দলকে ভাগ করে দিয়েছেন সূরাতুল মুজাদালাত 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তারাই হলো আল্লাহর দল, আর তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। একেবারে সূরার শেষে লাস্টের দিকে আল্লাহ তাআলা আরেকটা দলের কথা বলছে, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, আর ওই সমস্ত সম্প্রদায় হলো শয়তানের দল। শয়তানের দলভুক্ত আপনি হবেন না, আল্লাহ তাআলার দলভুক্ত হবেন। এবার আপনার আমার ডিসিশন নিতে হবে, আপনি কোন দলে যাবেন। আপনি দুনিয়ার দলাদলির জন্য, দুনিয়ার দ্বন্দ্বের জন্য, টাকা পয়সার দ্বন্দ্বের জন্য আপনি মুমিনের হক, মুমিনের অধিকার আপনি পালন করলেন না। একজন মুমিন মুসলমানের হক আপনি আদায় করলেন না। সে ডাকলো, আপনি তার ডাকে গেলেন না, সাড়া দিলেন না। বিপদে পড়ে আছে রাস্তায়, বা তার কেউ নেই, হাসপাতালে নেওয়া লাগবে, আপনার সময় আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে, আপনি যাচ্ছেন না। কি জন্য? বলতে সে আমার বংশের কেউ না, সে আমার গ্রামের না, আরও অনেক লোক আছে তারা নেই। কিন্তু মুমিন মুসলমান হিসাবে যদি আপনাকে ডাকে, তাহলে তার ডাকে সাড়া দেওয়া এটা আপনার একটা অধিকার বা আপনার একটা দায়িত্ব, হক। সে যে আপনাকে ডাকছে এমনি এমনি ডাকছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার দিয়েছে যে তুমি যদি বিপদে পড়ো তাহলে অমুককে ডাক দাও, একজনকে ডাক দাও। সে যদি ডাকে সাড়া দেয়, তাহলে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সে কিয়ামতের দিন অনেক মহত্ব, অনেক মর্যাদার আসনে আসন্নিত হবেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর ইরশাদ করেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানের কল্যাণ কামনা না করবে, আল্লাহ তাআলা তার কল্যাণ কামনা কিন্তু করবেন না। এই জন্য আপনি আমি যদি একজনের ডাকলে যদি তার ডাকে সাড়া দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, তাহলে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর আপনি মুমিন মুসলমান হিসাবে আপনার একটা দায়িত্ব পালন আপনি করলেন। সুবহানাল্লাহ। এর প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা দিবেন। দেখেন, সব নবীরা যে তাওহীদের দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দাওয়াত, ইসলামের সুশীতল ছায়াতলে ডাক দিছে, এই দায়িত্বটা কিন্তু তারা পালন করে গেছে।
আমার আপনার উচিত কি, আপনি যখন ভালো কাজে যাচ্ছেন যেমনিভাবে আপনি একজনকে ডাক দিবেন, পাশাপাশি তাকে ডাক দিলে সে মনে করবে সে আমার ভালোর জন্যই ডাক দিচ্ছে। এখন বর্তমান সমাজের ভিতরে এরকম কিছু যুবক ভাইয়েরা দেখা যায়, যদি ভালো কাজের জন্য ডাক দেন তাহলে বলবে তুমি এই বয়সে কি করছো আমি জানি, এরকম একটা কথা কিন্তু শুনিয়ে দেয়। কিন্তু না, সে আপনাকে ডাক দিচ্ছে, এমনি ডাক দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও তোমরা পৌঁছিয়ে দাও। এই জন্য আপনি যখন কাউকে ডাক দিবেন, আপনি রাসূলের সুন্নত অনুসরণ করেই তাকে ডাক দিচ্ছেন। এটা রাসূল এবং সাহাবাদের আদর্শ ছিল। তাহলে যেমনিভাবে কেউ যদি আপনাকে আমাকে ডাক দেয়, তার ডাকে সাড়া দিতে হবে। যদি সেখানে ঈমান যাওয়ার শঙ্কা না থাকে, আপনার বন্ধু আপনাকে যাত্রাপালায় নিয়ে যাচ্ছে, গান বাজনা শুনতে নিয়ে যাচ্ছে, এমন একটি দুনিয়াবি কাজে নিয়ে যাচ্ছে যেখানে গেলে শয়তানের পিছনে যাওয়া হচ্ছে, আপনি শয়তানের দলে থাকছেন। যেহেতু আল্লাহ বলছেন তারাই ক্ষতিগ্রস্ত যারা শয়তানের দলভুক্ত হবে, সেইখানে যাওয়া যাবে না, সেই ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু বাদবাকি যেই ভালোর জন্য যে কাজগুলো আছে, যেই ডাকগুলো দেওয়া হয়, এটা যেমনিভাবে আপনি ডাক দিবেন, পাশাপাশি আপনাকে আমাকে যদি ডাক দেওয়া হয় তার ডাকে সাড়া দেওয়া, দাওয়াত গ্রহণ করা, এটাই কিন্তু মুমিন মুসলমানের দায়িত্ব হবে। সুবহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পরবর্তীতে 4 নম্বর যেই বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করছেন, ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, পরিচিত অপরিচিত কোনো মুমিন মুসলমান ভাইয়ের সামনাসামনি দেখা হলে তাকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সম্বোধন করতে হবে। আপনাকে আমাকে সালাম পাওয়ার জন্য অপেক্ষা করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন মসজিদে নববীতে বসে আছি, এমন সময় একজন ব্যক্তি আসলো, এক সাহাবা বলছে যে আমি মসজিদে নববীতে বসে আছি, হঠাৎ একজন সাহাবা আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বলল আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে 10টি নেকি দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ দেখেন, অন্য কোনো ধর্মের ভিতরে এরকম সুন্দর ব্যবস্থা কিন্তু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া করা, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক। সালাম দেওয়া সুন্নাত, আবার সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। তার মানে আপনি যে একজনকে সালাম দিলেন, আপনি অহংকার মুক্ত হলেন, আগে সালাম দিলেন, আর পাশাপাশি উত্তরও সে কিন্তু দিচ্ছে। কত সুন্দর মুসলমানদের ভিতর ভ্রাতৃত্ববোধ, কত সুন্দর সিস্টেম। অন্যান্য ধর্মের ভিতরে এরকম সুশৃঙ্খল পাওয়া যাবে, মানে এমন একটা অবস্থা মনে হয় যে কত দিনকের যেন পরিচিত, কিন্তু দেখা হলেই সালাম দেওয়ার যে বিধান। পরবর্তীতে আরও আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়িয়ে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার আমল নামায় 20টি নেকি দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আরও আরেকজন সাহাবা আসলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 30টি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সালাম দেওয়া এটা মুমিন হিসাবে আপনার ওপর মুমিনের প্রতি দায়িত্ব, কর্তব্য, এটা হলো আপনার আমার হক, অধিকার। কারণ মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দিতে বললেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন তুমি যে ওই ফেরেশতাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সালাম দাও। আল্লাহ তাআলার আদেশে আদম নবী ফেরেশতাদেরকে সালাম করলেন। আল্লাহ তাআলা কুরআনে বিভিন্ন জায়গায় কিন্তু সালাম দিয়েছে। 7টা সালাম আছে কুরআনের ভিতর। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত করুক। সালামুন আলা নূহিন ফিল আলামিন, আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন নবী রাসূলদের পর্যন্ত, তাদেরকে সালাম দিয়ে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষিত হওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য আপনাকে আমাকে উত্তম সালাম দিতে হবে। অর্থাৎ আপনি কাকে সালাম দিচ্ছেন আমি সালাম পাওয়ার যোগ্য এরকম মনে করলে হবে। হাদিসের ভিতরে ইরশাদ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একজন মুমিন মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে, তাহলে আল্লাহ তাআলা উত্তম যদি সালাম দাও তাহলে 30টি করে নেকি দিবেন। সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণ কামনা না করতে পারবে, ভালো না বাসবে, দল বল নির্বিশেষে মুসলমান হিসাবে ইসলামের সুশীতল ছায়াতলে আসে এই ভেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে না। তখন সাহাবীরা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল আছে যে আমলের কথা আপনি আমাদের বলেন যেগুলো করলে আমাদের ভিতর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম বাইনাকুম, তোমরা সমাজের ভিতর মুমিন মুসলমান ভাই ভাইয়ের ভিতর পরস্পরে তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আর এটাই হলো একজন মুমিন আর একজনের মুমিনের প্রতি ভালোবাসা, অনুগ্রহ, মহব্বতের বহিঃপ্রকাশ। যদি আপনি আমি মুমিন মুসলমানকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তো আল্লাহ তাআলাও আপনাকে আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নূর 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারোর গৃহে তোমরা প্রবেশ করো, কোনো ঘরে প্রবেশ করো, লা তুসাল্লিমু, তোমরা সালাম ব্যতীত কোনো ঘরে প্রবেশ করো না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার পরিচিত হোক। তাফসীরের ভিতর লিখছে বিস্তারিত যে একজন সন্তান যদি পিতা মাতার ঘরেও প্রবেশ করে তাও সালাম দিতে হবে। মুমিন মুসলমান হিসেবে তো আপনার দায়িত্ব অপর মুসলমানকে সালাম দিয়ে তার সাথে কথা বলা, সাক্ষাৎ করা। আবার বাপ মার ঘরে গৃহে প্রবেশ করতে হলেও সালাম দিতে হবে। সাহাবারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মাকেও কি সালাম দিতে হবে? ঘরে প্রবেশ করলে আমি তো আমার বাপ মায়ের ঘরে যাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি পছন্দ করো তোমার পিতামাতাকে তুমি বিবস্ত্র অবস্থায় বা উলঙ্গ অবস্থায় দেখো? তখন সাহাবেরা বলল না। তখন বলল, তোমার পিতামাতা ঘরে যে অবস্থাতে অবস্থান করে সেইভাবে তোমার সাথে দেখা করা জায়েজ নেই। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থতম মুমিন মুসলমানের সিত্তু খিসাল, যে 6টি অধিকার হক রয়েছে, তার ভিতরে চতুর্থতম হলো সালাম আদান প্রদান করা, সালামের ব্যাপক প্রচলন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেও সালাম দিতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, গিলমান বলা হয় ছোট ছোট বাচ্চা, দেখবেন খেলাধুলা করে মাঠে। তিনার ভিতর কোনো লৌকিকতা ছিল না যে আমি নবী আমাকে সালাম দেবে, এরকম না। তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি মুমিন মুসলমান হিসাবে, তিনি মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে তার দোয়া করছে, তাকে সালাম দিয়ে সম্বোধন করছে। এটাই ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। সালাম দিলে কারোর কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আল্লাহ তাআলা আপনার উপর রহমত, বরকত, মাগফিরাত নাজিল করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাম দিচ্ছেন সেও উপকৃত, আর যে সালাম দিচ্ছে সেও উপকৃত। সুবহানাল্লাহ। ইসলামের কত সুন্দর সিস্টেম। তাহলে প্রথমত রোগীকে সেবা শুশ্রূষা করা, দেখভাল করা, এটা আমার আপনার মুমিন মুসলমানের প্রথম হক। দ্বিতীয়ত ওয়ায়াউদুহু ইদা মাতা, যখন মৃত্যুবরণ করে তখন দল বল নির্বিশেষে, কোন দল দেখার সময় নাই, কে কোন পাড়া প্রতিবেশী দেখার সময় নাই। আপনার যদি সুযোগ হয় তাহলে তার জানাজার সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করা, শুধু নামাজটা আস্তে করে পড়ে চলে আসেই না, সকল প্রকার কাজে অংশগ্রহণ করা। এটাও হলো
একজন মুমিনের ওপর মুমিনের প্রতি হক অধিকার। ওয়ায়ুজিবুহু ইদা দাআহু 3 নম্বর, যদি আপনাকে ডাক দেয় কোনো ভালো কাজের জন্য, ঈমান হরণের শঙ্কা নাই, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার শঙ্কা নাই, তাহলে তার ডাকে সাড়া দেওয়া, তার দাওয়াত কবুল করা, গ্রহণ করে একটা মুমিন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব। অর্থাৎ সে দরিদ্র বা গরিব, সে অন্য সমাজের লোক, অন্য এলাকার লোক, অন্য গ্রামের লোক, সে আমার থেকে বংশ স্ট্যাটাসের নিচেই, এরকম চিন্তা ভাবনা করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আপনাকে তার ডাকে সাড়া দিতে হবে। আপনার সে কল্যাণ কামনা করছে সেটা মনে করতে। আর চতুর্থতম, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, সুবহানাল্লাহ, অর্থাৎ তাকে কোনো মুমিন মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দেওয়া, সালাম আদান প্রদান করা, এটা হলো মুমিন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব। এমনকি আপনি যখন বাড়িতে যাবেন আপনার স্ত্রীকে সালাম দিতে হবে, সুবহানাল্লাহ। আপনার ছোট সন্তান, ছোট বাচ্চাকে সালাম দিতে হবে। সালামের ব্যাপক প্রচলন যদি আমি করতে পারি, তাহলেই দেখবেন সমাজের ভিতর মিল মহব্বত সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়ায়ুশাম্মিতহু ইযা আতাসা, যখন কোনো ব্যক্তি হাসি দিবে তখন তোমরা উত্তরে আলহামদুলিল্লাহ বলিবে, সুবহানাল্লাহ। কি জন্য আলহামদুলিল্লাহ? ডাক্তারেরা পরীক্ষা করে দেখছে, যখন একজন ব্যক্তি হাসি দেয় 160 মাইল গতিতে ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যাকটেরিয়া, জীবাণু, রোগ, বালা মুসিবত বের করে দিচ্ছে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে হাসির মাধ্যমে আল্লাহ তাআলা রোগ বের করে দিল, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি সুন্নতের কথা বলেছেন। যখন আপনার আমার হাসি আসে তখন আমরা 3টি পদ্ধতি অবলম্বন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন আপনার পাশে হাসি দিল, হাসি দেই না আমরা, হাসি দিল, তখন হাসির উত্তর দিতে হবে। সে আলহামদুলিল্লাহ বলবে, পরবর্তীতে আলহামদুলিল্লাহ শুনে পাশের মুসলমান ভাই আর হামুকাল্লাহ বলবে, সুবহানাল্লাহ। অর্থ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই হাসির মাধ্যমে আমার ভিতর থেকে জীবাণু, ব্যাকটেরিয়া, সকল প্রকার একেবারেই রোগ ব্যাধি আল্লাহ তাআলা বের করে দিলেন, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির হাসির উত্তর শুনে পাশের লোক কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, কারণ আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষিত করে, সুবহানাল্লাহ। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ইহুদিরা ইচ্ছা করে তারা হাসি দিত, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে কি বলেন? তারা তো বিধর্মী, তাদের জন্য দোয়া করা যাবে না, ঢালাওভাবে হেদায়েতের দোয়া করা যেতে পারে, কিন্তু তারা যেহেতু মুসলমানদের সব সময় খারাপ চায়, সব সময় আক্রমণ করে, এই জন্য ইহুদিরা রাসূলের কাছে এসে হাসি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক, সুবহানাল্লাহ। আরবিতে উত্তর দিচ্ছে, অর্থাৎ কোনো বিধর্মী যদি আপনার কাছে হাসি দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, ইয়ারহামুকাল্লাহ বলবেন। বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, ওয়ায়ুসলিহু বালাকুম, সঠিক পথে আল্লাহ তাআলা আপনাকে পরিচালনা করুক, সুবহানাল্লাহ। তাও দোয়া করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ধ্বংস হওয়ার কথা কিন্তু বলছে না যে তুমি ধ্বংস হয়ে যাও, এরকম কিছু না, তার জন্য দোয়া করেছে। কি দোয়া? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন, এই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসুক, সঠিক বুঝ আল্লাহ তাআলা আপনাকে দান করুন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি দিতেন, প্রথমত মুখে হাত দিতে হবে। দেখেন বর্তমান সায়েন্স যারা বিশেষজ্ঞ আছে তারা পরীক্ষা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে যে হাসি দেওয়ার সময় মুখে এইভাবে হাত দিতে হবে অথবা কাপড় দিতে হবে, আর হাসির আওয়াজ যেন জোরে না হয়। অনেকে আছে না চিল্লানি দেয়, এটা সুন্নতের খেলাফ। কিন্তু মজার বিষয় হলো, আপনি যদি হাসির সময় মুখে হাত দেন তাহলে আওয়াজ জোরে হয় না। অর্থাৎ প্রথমত মুখে হাত দেওয়া, দ্বিতীয়ত কাপড় দেওয়া, তৃতীয়ত আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ। এই হলো রাসূলের সুন্নাত ছিল। কি জন্য? এখন পরীক্ষা করে দেখছে যে 160 মাইল গতিতে ব্যাকটেরিয়া বের হয়। আপনি যদি মুখে হাত না দেন তাহলে আপনার কারণে আর এক মুসলমানের ক্ষতি হচ্ছে। মসজিদে পেঁয়াজ খেয়ে আসা নিষেধ, কি জন্য? রাসূলের হাদিস, যদি কেউ মসজিদে পেঁয়াজ খেয়ে আসে তার গলায় গামছা বেঁধে টাইনে বের করে দাও।
কি জন্য? কারণ তার কারণে পাশের দুইজনের নামাজে সমস্যা হচ্ছে, একটা দুর্গন্ধ বের হচ্ছে। এই জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করার কথা বলেছি। সুবহানাল্লাহ। এখন গবেষণা করে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য মুখে হাত দিতে বলেছে। যেহেতু পঞ্চম নাম্বার, শেষ নাম্বার হলো একজন মুসলমান সে উপস্থিত থাকুক না থাকুক তার কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার ষষ্ঠ অধিকার বা ষষ্ঠ হক। সেই দিকে লক্ষ্য করলে আপনার কারণে আপনার ব্যাকটেরিয়া আপনার ভিতরে থাক, আপনি আল্লাহর কাছে শেফা চান, কিন্তু আপনার কারণে আপনি মুখে হাত দিলেন না, মুখে কাপড় দিলেন না, আপনার কারণে পাশের আরেকজন ওই রোগে আক্রান্ত হলো বা সে দুর্গন্ধ পেল, এরকম যদি কোনো কষ্ট পায় তাহলে কিন্তু বলা হচ্ছে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিখেলাফ কাজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এরকম ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন কোনো মুমিন মুসলমান ব্যক্তির কাছ থেকে যখন হাসি শোনো তখন ইয়ারহামুকাল্লাহ তোমরা বলবা। অর্থাৎ আমাদের কি কাজ? আপনাকে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে, আর একজন বলে দিবে না। আপনি আমি আলহামদুলিল্লাহ বলেছি, শুকরিয়া আদায় করেছি, সবসময় কিন্তু এই হাসিগুলো আসে না। আর হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খতিব সাহেব খুতবার আলোচনার ভিতরে নিয়ে আসছে। এগুলো সমাজের ভিতর অনেক প্রয়োজন। দেখবেন আমরা সন্তানদের সব কিছু শিখাই, কিন্তু এই ছোট ছোট টিপস, ছোট ছোট বিষয় কিন্তু শিখায় না। দেখবেন অনেক সন্তানরা আছে হাসি দিয়ে ও মা ও আব্বা বলে, কিন্তু সুন্নত কি না। সুন্নতটা হলো ছোটবেলার থেকে যদি আপনি আমি শিক্ষা দেই যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। বাবা তোমার ভিতর থেকে ব্যাকটেরিয়া আল্লাহ তাআলা বের করে দিল, রোগ জীবাণু বের করে দিল, এই জন্য সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আর হাই তুললে কি করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ ওইটা শয়তানের পক্ষ থেকে আসে। কারণ ওই হাই আসলে দেখবেন অলসতা আসে, ভালো লাগে না। হাই তুলছে, নামাজের ভিতর অলসতা হলে কি নামাজ সঠিক হয়? নামাজের মনোযোগ চলে যায়। এই জন্য নামাজের ভিতর আবার বলেন, নামাজের ভিতর আবার অনেকে আছে জোরে বলে দেয় আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু নামাজের ব্যাঘাত ঘটবে। এটা নামাজের বাইরে। নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা বলার দরকার নাই, কিন্তু বাইরে যখন থাকবো এই 3টা সুন্নত যদি আমরা মানতে পারি, মুখে হাত দিয়ে আওয়াজ একটু কম করে আলহামদুলিল্লাহ বলবো, পাশের লোক শুনে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এটা বলবে, তাহলে দুইজনেরই ফায়দা হলো, আর মুমিন মুসলমানের দায়িত্বটাও পালন হয়ে গেল। আর 6 নম্বর যেটা, সেটা হলো উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় মুমিন মুসলমানের কল্যাণ কামনা। দেখবেন যারা সমাজের ভিতর দায়িত্ববান যারা লোক আছেন তারা দেখবেন বিভিন্ন সময় কল্যাণ কামনা করে। আমরা কল্যাণ কামনা করি না? নামাজের ভিতর মুনাজাত করি, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন, আপনাদের সন্তান আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন আল্লাহ তাআলা তাদের জানমালের হেফাজত করুক। এমনকি সমাজের ভিতর যদি কোনো জিনা ব্যভিচার, গান বাজনা হয়, অবৈধ কিছু হয়, তখন নিষেধ করা হয় কি জন্য? কারণ সে উপস্থিত নেই, তাতে কি তার কল্যাণ কামনা করে। এটা মুমিন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব। কারণ সে জাহান্নামে যাক, সে শাস্তিতে পতিত হোক, তার কারণে তার সংসারের ভিতর অশান্তি হোক, এটা যারা উপদেশ দেন, যারা বলেন, তারা কিন্তু কখনোই চান না। এটা কিন্তু তাদের নিজের থেকে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব হিসাবে দিয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকেই প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছে। আপনি চেষ্টা করেন সব জায়গায়, যে যে দলের হোক, যে যে পাড়ার হোক, যে গোষ্ঠীর হোক, আমাদের একটা পরিচয় হয় আমরা আল্লাহর দল, না হলে শয়তানের দল। আল্লাহ তাআলা কোরআনে 2টা দলের কথা বলেছেন। যদি আপনি আল্লাহর দলে থাকতে পারেন তাহলে আপনি সফল কাম। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যদি শয়তানের দলে হন, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুমিন মুসলমান হিসাবে এই 6টি অধিকার বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার সব শ্রেণীর ছোট কচিকাঁচা মাসুম বাচ্চা থেকে মুরব্বিন ইকরাম সহ আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই 6টি অধিকার সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।